আচ্ছা, একটু দেখো। আজকে আমরা পড়বো হচ্ছে প্রমোদ চৌধুরী। আমরা গতদিন হাফ পড়েছিলাম টাইটানিক সম্পর্কে। আমি বলেছিলাম টাইটানিক সম্পর্কে তোমাদের আমি একটা কাজ দিব, সেটা হচ্ছে আমি আজকে এটা কমপ্লিট করে নিয়ে তোমাদের একটা কাজ দিব। কাজটা দিলে তোমরা এটা পড়ে আমাকে খাতায় হোয়াটসঅ্যাপে জমা দিবে, ঠিক আছে? দেখো, প্রমোদ চৌধুরী is a great literary man in our country. He was born in Jashore in 1868. His father was a deputy magistrate. Pramod Chaudhary was the son of a landed family. He received BA honors and MA degrees in English, and in both the examinations he stood first. Then he went to London to study law. On completion of it, he returned to the native land and began to practice legal business at Calcutta High Court. He married Indira Devi, Rabindranath's niece. He earned immense fame by editing Shobuj Patra, a monthly periodical. Though he appeared in the age of Rabindranath, he disguised himself with his own characteristics. His chief literary works are Nana Kotha, Amader Shikha, Rayoter Kotha, Nana Chorcha ইত্যাদি. And all these are valuable assets of Bengali literature. এবং এটা বাংলা সাহিত্যের সবচেয়ে বড় সম্পদ. This great literary artist passed away in 1946. আচ্ছা, তাহলে আমরা কার সম্পর্কে বললাম আজকে? কে? লোকটার নাম কি বলো তো? প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী, ভেরি গুড। এখন আমি ট্রু ফলস লিখবো, তোমরা একটু দেখবে এবং তোমরা আমাকে উত্তর দিবে এটা ট্রু না ফলস, ঠিক আছে? দেখো এই নাম্বারটা আচ্ছা হচ্ছে প্রমোদ চৌধুরী ওয়াজ দ্য সান অফ জমিদার ফ্যামিলি। ট্রু না ফলস বলো? ট্রু না ফলস? এটা হচ্ছে ট্রু। এখানে জমিদার ফ্যামিলি মানে হচ্ছে ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ডকে যদি আমরা বাংলা বলি তাহলে সেটা হবে হচ্ছে জমিদার, এই জন্য জমিদার উচ্চারণটা হবে হচ্ছে জমিদার। তাহলে প্রমোদ চৌধুরী ওয়াজ এ সান অফ জমিদার ফ্যামিলি, তাহলে এটা কি হবে? ট্রু। দেখো 2 নাম্বার আছে, দো প্রমোদ চৌধুরী ওয়াজ কানেক্টেড উইথ লিগাল প্রফেশন হি কন্টিনিউড হিজ রাইটিং। ঠিক আছে, মানে যদিও তার হচ্ছে একটা লিগাল প্রফেশন ছিল, হ্যাঁ, তবুও সে লেখা কন্টিনিউ করে গেছে। এটাও ট্রু, অবশ্যই সে লেখা কন্টিনিউ করে গেছে। 3 নাম্বারটা দেখো, প্রমোদ চৌধুরী ওয়াজ ইনফ্লুয়েন্স বাই রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হবে ফলস। সে রবীন্দ্রনাথ ঠাকুরকে দ্বারা কখনোই ইনফ্লুয়েন্স হয়নি। তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে প্রমোদ চৌধুরী was influenced by himself, was influenced by himself. সে নিজেই নিজের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে, ঠিক আছে? এরপরে দেখো, he made brilliant result in English literature in his student life. এটা হবে হচ্ছে ট্রু। তারপর দেখো 5 নাম্বার আছে, he was an editor of bi-monthly periodical. এটা হচ্ছে ফলস। bi-monthly না, that's called monthly। তাহলে কারেক্ট আনসার হবে he was an editor of monthly periodical. মানে সাপ্তাহিক পিরিয়ডিক্যালে সে কি ছিল? এডিটর ছিল। আচ্ছা, এই যে আমি ট্রু ফলস গুলো লিখে দিলাম, কারো কি কোনো সমস্যা আছে বুঝতে? নো মিস। আচ্ছা, সবাই 3 নাম্বার পর্যন্ত দেখতে পাচ্ছো? আমি একটু নামাই দিলাম, দেখতে পাচ্ছো? একটু দেখে নাও, তারপর ইয়াটা করব। সবাই দেখতে পাচ্ছো?
Yes, miss. আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কি মিছিয়ে দিব না তোমরা লিখে তুলে নিবে? তুলবো। আচ্ছা, তো তুলে নাও, একটু আর্লি তুলো, তাহলে অন্যগুলা করতে সুবিধা হবে। আচ্ছা, তুলে নাও। পরে আমি হচ্ছে 4 আর 5টা আজকে করাবো। তুলে নাও। তাহলে আবারও আমরা বলি, পড়তে পড়তেই তুলি। Pramod Chaudhary was the son of Jamindar family. That's true. Though Pramod Chaudhary was connected with legal profession, he continued writing. That's true also. Pramod Chaudhary was influenced by Rabindranath Tagore. That's false. By himself. He made brilliant results in English literature in his student life. That's true. He was an editor of Biomonthly periodical. That's false. Monthly periodical. I hope সবার তোলা হয়েছে সবার? Yes, ma'am. Yes, miss. ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু মিশিয়ে দিই, পরেরটা চলে যাই 4 নম্বরে। আমি যেন প্রত্যেকের খাতা পাই, আমি তোমাদের লিখে দিব, তোমরা কি লিখে খাতা জমা দিবে হোয়াটসঅ্যাপে। দেখো আছে হচ্ছে একটা, দেখো সবাই লক্ষ্য করো, 4 নাম্বারটা সবাই লক্ষ্য করো। Village market is only the market for the villagers where village market is only the market of the villagers where they come to buy and sell their necessaries. So this market is কি হবে? Is a very good, is a very important place for dash villagers। কি হবে? For the হ্যাঁ, for the villagers। এবার দেখো সি নাম্বার। আচ্ছা, for the villagers। তারপরে ওকে, it is generally dash কি হবে? Situated। very good, situated। it is generally situated। এই যে এইভাবে তোমরা একটু অংশগ্রহণ করবা, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো লাগছে তোমরা আমার সাথে যে বলতেছো। situated on the bank of dash small, হ্যাঁ, on a bank of the small river or tunnel। আচ্ছা, dash is also beautiful। it is also situated। very good, এটা বড় হাতের হবে। it is also beautiful। it is also wait situated by, it is also beautiful। কোন লিখলাম আমি? এই নাম্বার, এফ নাম্বার। আচ্ছা, by dash the side of by the side of highway। by the side of the highway। হ্যাঁ, by the side of the highway। okay, good। by the side of the highway dash sits once it sits once or twice। it sits once or twice in a week। হ্যাঁ, in a week। হ্যাঁ, খুবই সহজ। in a week। it is dash meeting place। it is a meeting place। it is a meeting place। it is a meeting place of villagers। of the villagers। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, এইখানে দেখো, এইখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সাধারণত আমাদের গ্রামে যে ধরনের মেলা হয়, মেলার মধ্যে আমরা কি দেখি? বিভিন্ন রকম মানুষকে দেখতে পাই, তাই না? এটা আসলে একটা ভিলেজ মার্কেট বা ভিলেজ যে ছোট ছোট বাজার বসে, সেটা সম্পর্কে বলা হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো এবার পরেরটা, ড্রাগ অ্যাডিকশন। অ্যাডিকশন ইজ নট এ গুড ওয়ার্ড, রাইট? অ্যাডিকশন জিনিসটা কি? ভালো না। সেটা অ্যাডিকশন হোক অন্য কিছুতে বা মোবাইলে, তাই না? অ্যাডিকশন ইজ অলওয়েজ ব্যাড। দেখো, অ্যাডিকশন টু ড্রাগ হ্যাজ বিকাম, বলো, one of the greatest problem in the world। ভেরি গুড। আচ্ছা, the after effects of drug addiction are terrible। very good। it gives rise to the various adverse effects
না, it gives rise to various social problems. Social problems. হ্যাঁ, এটা রাইস মানে এখানে হচ্ছে এটা অনেক ধরনের সমস্যার উদ্ভাবন করে, ঠিক আছে, অনেক ধরনের সমস্যা উদ্ভাবন করে। তারপর দেখো, টু সেভ আওয়ার ইয়াং জেনারেশনস, বলো, production of drugs should be controlled. Production of drugs should be controlled. তারপর দেখো, people in society should be made aware of the adverse effects of drug addiction. হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, গতদিন কিন্তু আমি তোমাদের টাইটানিক নিয়ে একটা লিখতে বলেছিলাম, তোমরা ভিডিও ক্লাসটা দেখেছিলা? আচ্ছা, ওকে, দেখো নাই তোমরা। আগামীকাল বা ধরো পরশু, যে কোনো সময়, কালই দিবা, পরশু হলে দেরি হয়ে যাবে, আগামী কালই তোমরা আমাকে টাইটানিক সম্পর্কে একটা প্যাসেজ লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিবা, ঠিক আছে? Okay, miss. আর হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যদি মনে করো যে বইয়ের কিছু হেল্প আমরা নিব, যেমন ডেট, এটা এই হেল্প গুলা কিছু কিছু তোমরা নিতে পারো, তবে আমি কিন্তু বুঝতে পারবো যে তোমরা পুরোপুরি বই থেকে সেটা দিছো না নিজেদের মতো করে লিখে দিছো। তোমরা অবশ্যই কিন্তু, আমি মেয়েদেরও দিছিলাম লিখতে আর ছেলেদেরও আমি আজকে দিলাম, তোমরা টাইটানিক সম্পর্কে একটা প্যাসেজ, মোটামুটি 1.5 পেজ বা 1 পেজ, তোমরা যতটুকু লিখতে পারো আর কি, এটা লিখে আমাকে পোস্ট করবে। আমি তো তোমাদের সাথে এখন অ্যাড আছি, তোমরা অবশ্যই এটা লিখে আমাকে পোস্ট করবে, ঠিক আছে? Okay, ma'am. আচ্ছা, তো এখন তো আমাদের এই 20 নাম্বার মডেল শেষ, তার মানে আমাদের বোধহয় আর কোনো মডেল নেই, তাই না? 20 পর্যন্ত আমাদের পরীক্ষায় আছে। মডেল 20 পর্যন্ত আমাদের শেষ। এখন আমরা চলে যাব প্যারাগ্রাফে। তোমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা কি ছিল, বেগম রোকেয়া? Yes, ma'am. আচ্ছা, আজকে আমি একটু প্যারাগ্রাফটা পড়িয়ে দিচ্ছি। তোমাদের বই বেগম রোকেয়া আছে না? লিখাও, বের করো একটু বেগম রোকেয়াটা। 522 পেজ, 522 পেজ বের করো বেগম রোকেয়া। আগামী দিন এটা পড়বা, বেগম রোকেয়াটা আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, আগে টাইটানিকটা লিখে দিবে, তারপর আমরা বেগম রোকেয়া সম্পর্কে লিখবে পরবর্তীতে। দেখো 522 আছে বেগম রোকেয়া, বের করেছো সবাই? একটু বের করো। দেখো, Begum Rokeya was a famous writer and a social worker in undivided Bengal in the early 20th century. তারপরে দেখো, she always thought of the well-being of women in society. According to her, women should enjoy the same rights and privileges in society as men do. Privilege মানে কি জানো? সুযোগ সুবিধা। Exactly, very good. সুযোগ সুবিধা in the society as men do, মানে এখানে সে বলেছে যে একটা ছেলে বা একটা পুরুষ যেমন সমাজে অনেক সুযোগ সুবিধা পায়, মেয়েদেরও ঠিক তেমনই সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। আচ্ছা দেখো, so she spent all her life fighting for the cause of women. তাই সে তার জীবনের অনেকটা সময় এই মেয়েদের ক্ষেত্র নিয়ে বা মেয়েদের সমস্যা নিয়ে যুদ্ধ করে গিয়েছেন। She was born in a village named Pairaband, Rangpur in 1880. 1880 সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। Her father's name was জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। দেখো নামটা কিন্তু বিশাল বড়, তাই না? অনেক বড় একটা নাম। তোমরা প্লিজ যখন এই বেগম রোকেয়া যদি আসে, অবশ্যই কিন্তু তার বাবা, তার হাজবেন্ড, এদের নাম কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। সুতরাং তোমরা একটু বারবার খাতায় অন্তত আর কিছু না হোক এই বাবার নামটা আর হচ্ছে হাজবেন্ডের নামটা লিখবে বারবার, তাহলে তোমাদের নামটা মুখস্থ হয়ে যাবে। এত বড় নাম অনেক সময় লেখা যাবে তোমরা উল্টাপাল্টা করে ফেলেছো, ঠিক আছে? লেখার সময় একটু কেয়ারফুল থাকবে। দেখো, he was an educated landlord. Rokeya was married to Khan Bahadur Shakwat Hossain in 1896.
Her husband was the deputy magistrate of Bhagalpur, which is now now a district in the Indian state of Bihar. He proved very cooperative to her and always gave her encouragement in going on with her activities. Rokeya learned Bangla and English, and she presented us with a great bulk of literary works. ঠিক আছে? আচ্ছা, বাল্ক মানে হচ্ছে পরিমাণ, মানে তিনি শুধুমাত্র মহিলাদের সম্পর্কে যে বিষয়টা লিখেছেন তা কিন্তু না, তিনি অনেকগুলো সাহিত্য রচনা করেছেন এবং যেখানে পুরুষ এবং মহিলার সম অধিকার সম্পর্কে তিনি অনেক কিছুই বলেছেন। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো পড়াটা? Yes, ma'am. আচ্ছা, তাহলে তোমরা আগামী দিন আপাতত টাইটানিকটা আমাকে লিখে দিবে, আর আমি পরবর্তী যে বেগম রোকেয়াটা পড়িয়ে দিলাম এটা পরবর্তীতে লিখবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে তোমরা ওখান থেকে মানে টাইটানিক যখন লিখবে তখন ওখান থেকে তোমরা শুধুমাত্র যেটা নিবে সেটা হচ্ছে ডেট, কবে টাইটানিক ছাড়ছিল, তারপরে কিভাবে ডুবছিল, কয় তারিখ, এই তারিখগুলো তোমরা নিতে পারো, কিন্তু লেখার সময় কিন্তু তোমাদের নিজেদের ভাষায় লিখতে হবে। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, গুড, ভেরি গুড। তো ঠিক আছে, আজকের মতো তাহলে তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে? সুস্থ থাকো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। No. শেষ